আব্দুল মান্নান সেন্টু আমার নাম। জি। আমি দীর্ঘদিন মেম্বারি করছি, প্রায় 40 বছর। দল পার্টি আমি আগে করতাম জাসদ, তারপরে জিয়ার আসলো প্রেসিডেন্ট, জিয়ার আদর্শ থেকে বিএনপি আসলাম। আমি বিএনপিতে আসার পরে এখন সে অবস্থার পরে এখন দেখছি বিএনপি তত মানে সেই জিয়ার বিএনপি আর নাই। ওই জন্য আমি ওই 88 মুরিদা আছে, 88 পীর সাহেবের কাছে মুরিদ হয়ে জাগের পার্টি করছি। আমি বেশ কিছু আপনার স্থানীয় লোকের সাথে আমি কথা বলেছি, তারা তো বলছে যে সে চেয়ারম্যানে দাঁড়ালে পারে চেয়ারম্যান হতে পারে না। চেয়ারম্যানে দাঁড়ানোর জন্য আমার ওয়ার্ডের 9টা বা 12টা মেম্বার, আমাকে ডাকছিল 11টা মেম্বারই ডাকি ইউনিয়ন পরিষদে বসে আমাকে প্রস্তাব দিল যে আপনার চেয়ারম্যানে দাঁড়াতে হবে। আমরাই 11 জনা ভোটে দাঁড়াবো, তো আপনার ভোট করবো। আমার ওটা আমি পরে বুঝেছি, দেখবো, দেখি তার তোমাদের বলবো। তারপরে এখন দেখছি যে সবাই জনগণ উঠি পড়ি লাগে যে চেয়ারম্যান মানার জন্য। তা আমি বললো যে না, চেয়ারম্যান হয় আমি আমার পরিচালনা আমি করবেন, কিন্তু আমি যেভাবে এখন চলছে এইভাবে চলার মতো পরিবেশ আমি করে রাখতে পারবো না, কারণ যুগ জামানা খারাপ। ওই চেয়ারম্যান হলে ভোগযোগী টাকা পয়সা আমার দ্বারা খাবার সম্ভব না। আর ওয়ার্ডের একটা মেম্বার, একটা ওয়ার্ডে দেখা যাচ্ছে ধরেন রিলিফে দিতে লাগলাম, দিতে 20 জনা কি 10 জনা 15 জনা কম পড়ে গেল। আমার নিজের তহবিল থেকে আমি কিনি, হয়তো সেই 10-15 জনকে দিলাম। কিন্তু যখন আমি ইউনিয়নে করতে যাবো তখন দেখা যাচ্ছে 200 লোক রিলিফ পাইল না, কারণ পাইল না। তখন আমাকে না দিলি পারে, এটা আমি আল্লাহর কাছে ধরা খাই থাকবো। তো এই জন্যে ভাই আমি নিজের করেছি যে না, কোনো চেয়ারম্যানে দাঁড়াবো না। মেম্বারটুকুই আসি, যদি মেম্বার জনগণ তাও করে দাঁড়াবো। আর জনগণ বলে যে না, ও মেম্বারের আর দরকার নাই, তাহলে আর এই ভিত্তি যাবার। তবে আমার খুব একটা মেম্বারে চেয়ারম্যানে করার খুব একটা ইচ্ছা নাই, যেহেতু এই জন্যই নাই। আগে করে যুগ আর নাই, এখন কেউ কারোর কথা শোনে না, বুঝছেন। দেখা যাচ্ছে যে বললাম এক কথা, করে গেল আর একটা। তবে আশা করছি আমার ওয়ার্ডের জনগণ আমাকে এক কথার পরে, আজকে ধরেন 40 বছর আমার কারো বাড়ি যাওয়া লাগে না, আমার জনগণই আসি ভোট দিয়ে দেয়। আমি মেম্বার ভোট গুনি দেয় মেম্বার। গতবারে আমি ভোটে দাঁড়াবো না, জনগণ যায় সব 100 মোটর সাইকেলে যায়, টাকা জমা দিয়ে আসলো। মেম্বার হয়েছেন কত, কয়বার? 8 বার মেম্বার হয়েছে। আচ্ছা, ঘটনা হচ্ছে আমি দেশবাসীর কাছে বলছি, বা যারা মেম্বার চেয়ারম্যান হতে আসছে তাদেরও বলছি যে আপনারা যেই আসেন মেম্বার চেয়ারম্যান হয়ে দেশের গরিবের, দেশের লোকজনের ভালো মন্দটা বুঝেন, আপনারা বুঝে শুনি গরিবের পাশে থাকেন। আমার মনে হয় আল্লাহর রহমতে গরিব ভালো করলে গরিব তাকে ফেলাই দেয় না, এটা আমার মনের কথা। আর এই ব্যাপারে আমি দেশবাসীকে বা আমার ইউনিয়নবাসী সবাইকে আমি ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। এই ব্যাপারে আমার জন্য আপনারা একটু দোয়া করেন, আমি যেন ভালো হয়ে আমি কবরে যেতে পারি, এই দোয়াটুকু আপনার কাছে আমি চাচ্ছি।